যাবো বাঁকুড়ায়। পায়ে পায়ে প্রচার তো হচ্ছে কিন্তু জল নিয়ে ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। একটু দেখাবো, অ্যাম্বিয়েন্স সহ দেখাবো। আগে জল পরে ভোট, ভোটের আগে কল দিলে তবেই ভোট পাবেন, না হলে পাবেন না, এমনটাই দাবি করলেন মহিলারা। সুভাষ সরকার তিনি ক্ষোভের মুখে পড়লেন। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে। এটা কোন জায়গা, কতদিন ধরে জলের সমস্যা রয়েছে এবং সাংসদ হিসেবে তিনি কি কাজ করেছিলেন যে আজকে বিক্ষোভের মুখে পড়তে হলো? দেখো, আজ সুভাষ সরকার গিয়েছিল বাঁকুড়ার যে বড়কুড়া গ্রাম, সেই গ্রাম এলাকায় প্রচার করতে, এবং সেই প্রচারে গিয়েই তিনি বিক্ষোভের মুখে পড়েন। স্থানীয় মহিলারা তার গাড়ি আটকে ধরে এবং বিক্ষোভ দেখায়। তাদের যেটা কারণ, সেই বড়কুড়া গ্রামে দীর্ঘদিন ধরে পাইপ লাইন বসে গেছে। বাড়ি বাড়ি পাইপ লাইন দেওয়ার পর জলের যে সংযোগ সেটাও করা হয়েছে, কিন্তু সেখানে এক ফোঁটাও জল পড়েনি জবের থেকে সংযোগ দেওয়া হয়েছে। স্থানীয় মানুষজন দাবি করছেন যেসব কুয়া রয়েছে বা টিউবওয়েল রয়েছে সেগুলো এই গরমের কারণে অলরেডি শুকাতে শুরু করেছে। তাহলে তীব্র গরম যখন আসবে আগামী দিনে, তখন তাদের জল সমস্যার কোথা থেকে হবে? এর মধ্যেই তাদেরকে পুরুষদেরকে জল আনতে যেতে হচ্ছে এবং 1.5 কিলোমিটার দূর থেকে তাদেরকে পানীয় জলের সংস্থান করতে হচ্ছে। সেক্ষেত্রে এই বড়কুড়া গ্রামের মানুষরা বারবার যাকেই বলেছেন, যখনই কোনো নির্বাচিত সদস্য গেছেন, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকলকে বলেছেন, কিন্তু তারা জল পায়নি এবং তীব্র জলকষ্ট এর মধ্যে বিক্ষোভকারীরা কি বলছেন একবার দেখি। আমার জলের সমস্যার জন্য আটকালাম, জলের খুবই কষ্ট। বাড়িতে কল থাকলে কি হবে, জল নেই তো। উনি বললেন ভোটের পরে সব জল ছেড়ে দেবো, হয়ে যাবে, সে এমনি ঠিক ঘর ঢুকে যাবে, পাশে গেলেও তার সাহায্য পাওয়া যাবে। উনি তো বললেন জলের ব্যবস্থা করবো, কিন্তু জল তো আমরা অনেকদিন ধরে পাচ্ছি না দাদা। জল না হলে আমরা রান্না করবো কি করে, খাবার দাবার কি করে করবো? সবাই তো এক কথাই বলছে যে জল আসবে, জলটা আমাদের আসবে একটা কবে। হ্যাঁ, সাংসদ বিধায়ক তারা বিজেপির, তা সত্ত্বেও এর আগেও বারবার আমরা বলেছি প্রিয়ব্রত যে জল বা পরিষেবা পাচ্ছেন না কেন, কিন্তু পঞ্চায়েত কাদের? দেখো, পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে হলেও এই এলাকার সাংসদ বিধায়ক বিজেপির। সেক্ষেত্রে মানুষজন দাবি করছেন যে বিজেপির সাংসদ বিধায়ক থাকার পরও কেন এই এলাকায় উন্নয়ন হয়নি, জলের যে সমস্যা সেটা কেন করে দেওয়া হয়নি, জলের পাইপলাইন দেওয়া হলো কেন তাতে জল পড়ে না। একেবারে সুভাষ সরকার প্রচারে গিয়ে আজকে আশ্বাস দিয়েছেন ঠিকই, কিন্তু মানুষজন যেটা দাবি করছেন, এই আশ্বাস দেওয়া হয় ঠিকই, ভোটের মুখে আসেন অনেক নেতা কর্মীরাই, কিন্তু আশ্বাস দেওয়া হলেও ভোটের পরে আর কিন্তু সেই দিকে এই আশ্বাসে চিড়ে ভিজবে কিনা তা সময়ই বলবে। তবে সুভাষ সরকার এই বিক্ষোভের মুখে পড়ে কি বললেন আর পাল্টা কটাক্ষ করতে কেন ছাড়বেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী? কটাক্ষ করেছেন দেখুন। সমস্ত টাকা পাঠিয়ে দিয়েছে, অথচ এই যে গ্রামটা ঘুরে এলাম সেখানে পাইপ লাইন পাতা হয়েছে কিন্তু জল আসার নাম নেই। এটা তো রাজ্য সরকার, যার এটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব, সে এত গন্ডগোল করছে যার ফলে মানুষের এই ভোগান্তি। আমি এমএলএ হব, আমি এমপি হব, আমি কাজ করব না আর লোক জল পাবে না বলবে না, এগুলো দেখা উচিত। 5 বছর পর একবার গেলে তো হবেই, মানে বয়স হয়ে গেছে না, কাজ করার মানসিকতা নেই ওনার।